হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আমার রুটিন অনুযায়ী আজকে আবার বেডটা এলোমেলো ছিল, সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আমি ভাবছি একটু গুছিয়ে নিই। শ্যামকে নিয়ে আরিয়ান বাইরে গেল, এই ফাঁকে আমার কাজটাও হয়ে যাবে, তাই আমি কাজ করছি। আমি বালিশগুলো গুছিয়ে নিয়েছি। তো আমার বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। কিছু শ্যামের কাঁচা কুচা আছে, তো আমি ভাবছি যে তাড়াতাড়ি করে কেচে নেব, আর তারপরে শ্যামকে খাইয়ে দেবো। তো আমি এগুলো সকালে চা খাওয়ার পর এগুলো পরিষ্কার করে নিয়ে চলে যাই। তো যেখানে রাখি সেখানে আবার সেই মতো করে রেখে দিই। থালটা যেহেতু ঝুড়িতে রাখবো, বাসন রাখা ঝুড়ি, তো আমি যেগুলো আমার সকালে প্রয়োজন সেগুলো আমি এই জায়গাটায় রাখি। তো আজকে চিকেন হবে, আজকে মাছ করবো না, কালকে মাছ করেছিলাম। তো ছেলে মাছ খাচ্ছে না, তার জন্য চিকেন করতে হবে। কতটা এটা এটা ওয়েট? হ্যাঁ, একটা গোটা। এটা কতটা হলো? ওয়েট কত? 2 কিলো। তো এটা 2 কিলো মাংস, দেখে মনে হচ্ছে অল্প, ভিডিওতে অল্প লাগছে। আমি এই হাফ রান্না করবো আর হাফ ফ্রিজে রেখে দেবো। তো এই তো আমি রুটি আজকে চুলাতেই করছি, প্রতিদিন গ্যাসে করি, তো গ্যাসে খেয়ে একঘেয়ে লাগছে। তো আজকে ভাবলাম যে আমি আজকে চুলোতে রুটি বানাবো। তো চুলোতে রুটি বানানোর পর আবার আজকে চুলোতেই বানাবো। তো বাপরে, আজকে ব্যাপক গরমও পড়ছে। তো এখন ছেলে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, কিছু বলেনি। তো আমি এই ফাঁকে ভাবছি যে কাজটা করে নিই, রান্না বসিয়ে দেব। তো ভাতটা ফুটিয়ে আমি পাশে রেখেছি। তো ওটা রুটিটা বানানো হয়ে গেলে তখন আমি ভাতটা আবার চুলোতে বসিয়ে দেব। তো আমার প্রায় রুটি করা শেষ হয়ে গেল। এই পৃথিবীতে মানুষ যে যেমনই করুক না কেন, একমাত্র হিসাব নিকাশ উপরওয়ালার কাছে আছে। তো আমার সঙ্গে যেভাবে যে দিক থেকেই অন্যায় করুক না কেন, সে আমার আড়ালে করুক বা আমার সামনে করুক, একমাত্র হিসাব উপরওয়ালাকে দিতেই হবে। তো আমি সেই অপেক্ষায় থাকলাম। তো আজকে আমার মন খারাপ, একদিন তাদেরও মন খারাপ হবে। জেনে বুঝে অন্যায় করতে যায় না, তবে যদি কোনো কারণে ভুলবশত অন্যায় হয়ে যায়, উপরওয়ালার কাছে ক্ষমা চাই। আর আমার অবর্তমানে যা কিছু ঘটছে, একমাত্র আমি তাকেই বিচার দিলাম। সে যেন সব কিছু দেখতে পাচ্ছেন, সে নিশ্চয়ই বিচার করবে, কিন্তু এখন না হলে পরে তো করবে। আমি তো একদিন দেখতে পাবো, এই অপেক্ষাই করছি। তো সব দিক থেকেই যখন আমাকে এরকমভাবে বঞ্চিত করা হলো, সব ছোটোখাটো এ টু জেড দিক থেকেই, কম বেশি, তো বেশ আমার যখন প্রয়োজন নেই, তো তখনই বোঝা যাবে। মাংসের জন্য যে মাংসতে আমি কয়েকটা আলু দিব, আর পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, আর মশলা তো আছেই। তো আলু যে কোনো তরকারিতে দিলে মানে স্বাদটা আরও বেড়ে যায়। তো বাঙালিদের প্রিয় খাবার তো আলু হবেই, তো আমিও আলু দিব।
তো 4টে আলু কেটে নিয়েছি, 4টেতে বেশি হবে যেহেতু আমি 4 পিস করেছি, তো তার জন্য একটু বেশি বেশি লাগছে। আর এই সবজিটাকে নিয়ে নিয়েছি, ভাজা করবো। আর এই তো আজকে চুলোতে রান্না করব। এই তো আমি সব রেডি করে নিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দিব। ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো আমি আলুটা ভাজতে দিয়েছি, তো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি তারপরে আবার উল্টে দিলাম, আর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিব। তো এখানে আলুটা ভাজা হোক, ভাজাটা হয়নি, আর ততক্ষণ আমি চিকেনটা দিই। তো চিকেনের সঙ্গে এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে তো কষা কষা হচ্ছে। তো আলুটা একটু বেশি মানে ফ্রাই করা হয়ে গেছে, লাল বেশি হয়ে গেছে ভাজাটা। তো ওটার সঙ্গে সেদ্ধ হতে হয়, তো টাইম লাগবে একটু। আর এদিকে সিয়াম উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে উঠে কান্না করতে লেগেছিল। তো আমি ওকে তাড়াতাড়ি করে তুললাম। কি বলো, কিছু বলছো তুমি? চুপচাপ আছে, কিছু বলছে না। কমপ্লিট হয়ে গেছে। তো আমি ছেলের জন্য অপেক্ষা করছি, ছেলে স্কুল গেছে, স্কুল থেকে এসে আবার ড্রয়িংয়ে নাম দিয়েছে। তো বললো যে আমার ওখানে একটা 1 ঘন্টার জন্য যেতে হবে, তা গেছে। তো এখন পর্যন্ত আসেনি, তো আমি ভাবলাম যে আসলে তবে ছেলে আমি একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আমি ছেলের জন্য অপেক্ষা করছি, আর আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সিয়ামকে ঘুম দিয়ে দিয়েছি আবার। আর আমি আরিয়ানের জন্য অপেক্ষা করছি, আরিয়ানের পাপা তো চলে গেছে। তো আমারও সময় কাটছে না একা একা, ছেলে যেহেতু ঘুমে গেছে একটা, আর একটা এখনও আসেনি। তো আমি ভাবছি যে আসুক, তবে একসঙ্গে ছেলে আর আমি খাওয়া দাওয়া করবো। তো আমি একাই বসে আছি, তো ভাবি তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানাবে, আর অবশ্যই লাইক করবে। আর তোমাদের সবচেয়ে মূল্যবান যেটা জিনিস সেটা হচ্ছে কমেন্ট। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। মানুষের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ এরকম বলে কমেন্টে জানাবে যে এই জায়গাটায় এরকম ফল্ট আছে, তাহলে সেটা অবশ্যই মানে সচেতন হওয়া যাবে যে এই জিনিসটা না করা যায়, তাই না? তো আর তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে আমার সাপোর্ট চাই। তোমরা আমার পাশে আছো, থাকবে ইনশাল্লাহ। তো তোমরা আমাকে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগে, আরও উৎসাহ বাড়বে লাইক করলে। তো তোমরা আমার প্রত্যেক ভিডিও দেখলে লাইক করবে, আর আশা আছে তোমরা আমাকে ভালোবাসবে। এভাবে আমি তোমাদের সাপোর্ট পেয়ে যদি আমি এভাবে ধীরে ধীরে, মানুষ তো একদিনেই বড় হয় না, মানুষকে একটা জায়গায় মানে ডেস্টিনেশন পৌঁছাতে গেলে তাকে অনেক স্ট্রাগল করতে হয়। তো না হয় একটু আমার ক্ষেত্রেও তাই হবে। তো আমি এভাবে আমি আস্তে আস্তে এগোতে চাই। তোমাদের ভালোবাসা প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসাও চাই, আর তোমরা আমার পাশে থাকলে আর কি। তো তোমাদের ভালোবাসা ও প্রচুর পরিমাণে দোয়া আশীর্বাদ সব কিছুই আমার মানে খুবই খুবই দরকার। তো আমি তোমাদের উপর খুবই খুবই বিশ্বাসী যে তোমরা এরকম আমাকে সাপোর্ট করবে এভাবে।